আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, স্মরণ করো মারইয়ামের কথা। যখন মারইয়াম আলাইহিস সালাম যখন তিনি পূর্ব দিকে চলে গেলেন, যাওয়ার পর তিনি নিজের পরিবার হতে নিজেকে আড়াল করার জন্য পর্দা করলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন তিনি নিরিবিলি এলাকায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে হযরতে মারইয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যায় হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনি চিৎকার করে বলতে লাগলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি দয়াময় আল্লাহর কাছে, দয়াময় রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার হতে। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে এখান থেকে চলে যান। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। জোরে জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতা যখন বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো মারইয়াম তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, তুমি ভয় পেও না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার কাছে পাঠিয়েছেন, একটা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিতে চায়, একটা সন্তানের সুসংবাদ দিতে চায়। হযরতে মারইয়াম আলাইহিস সালাম তখন চিৎকার করে বললেন, ক্বালাত আল্লা ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। ওগো জিবরাইল, তুমি কেমন কথা শোনাচ্ছ? আমার কেমন করে সন্তান হতে পারে গো? আমার কেমন করে সন্তান হতে পারে? আমি তো কোনো পুরুষকে স্পর্শ করি নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি তো কোনো ব্যভিচারিণীও নয়। ওগো ফেরেশতা, তুমি কি কথা শোনাচ্ছ? এ কেমন করে সম্ভব হতে পারে যে আমার নাকি সন্তান হবে? আমি তো কাউকে বিয়ে করি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মারইয়াম তুমি চিন্তা করো না, এটা অবাক হওয়ার কিছু না। আল্লাহ তাআলার জন্য সব কিছু সহজ, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা এটা নির্ধারিত করেছেন যে তোমার গর্ভে একটি সন্তান দান করবে, আর সেটা হবে বাপ ছাড়া, পিতা ছাড়া। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের যে কলার রয়েছে সে কলারের মধ্যে হতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা ফুঁক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে মারইয়াম আলাইহিস সালাম পেটে সন্তান ধারণ করলেন। তাই আল্লাহ তাআলা সব কিছু পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ বিনা মায়ে সন্তান দিতে পারেন, বিনা বাপু সন্তান দিতে পারেন, পিতা মাতা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন। এটা বিশ্বাস করেন না? হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে গেলেন, পেটে সন্তান ধারণ করলেন, হযরতে মারইয়াম আলাইহিস সালাম এক নিরিবিলি এলাকায় চলে যান। যেতে যেতে তিনার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। তিনি আর থাকতে পারলেন না, তিনি আর কষ্ট সহ্য করতে পারছেন না। সামনে একটা খেজুরের গাছ দেখলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম সেই খেজুরের গাছের নিচে আশ্রয় নিলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন, তিনার মাথায় অনেক চিন্তা চলে আসলো। ওগো আল্লাহ, আমার পেটে যে সন্তান এসেছে, আমি যখন পরিবারের কাছে যাব,
আমাকে জিজ্ঞাসা করবে তুমি তো কাউকে বিয়ে করনি, তুমি তো কাউকে বিয়ে করনি, তোমার সন্তান কেমন করে আসলো, কি জবাব দিব? তার জন্য হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাথায় চিন্তা চলে এসেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে একটা শব্দ বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো আল্লাহ, যদি আমার মৃত্যু হয়ে যেত, যদি এর পূর্বে আমার মৃত্যু হয়ে যেত, আমি বিরক্ত হয়ে যেতাম, মানুষ জানতো না। পরিবারের কাছে যখন যেতাম, পরিবার জিজ্ঞাসা করতো এই সন্তান কোথায় পেলে, আমাকে জবাব দিতে হতো না। ও আল্লাহ, যদি আমাকে তুমি আগে তুলে নিতে। এমনভাবে কষ্টের শোক পালন করছেন, প্রকাশ করতেন। এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম পায়ের পাদদেশ থেকে তিনাকে আওয়াজ দিয়ে বললেন, ও মারিয়াম, চিন্তা করো না, দুঃখ করো না। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বললেন, তুমি যখন পরিবারের কাছে যাওয়া, তুমি যখন পরিবারের কাছে যাওয়া, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি সন্তান কোথায় থেকে পেয়েছো, তুমি সন্তান কোথায় থেকে পেয়েছো, তুমি তখন উত্তর দিবা যে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি। সব সমস্যার সমাধান কোরআনে আছে কিনা? সব কিছু আছে। আল্লাহ তাআলার তরফ থেকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে সন্তান কোথায় থেকে পেয়েছো, তখন তুমি বলবে যে আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, এই সন্তানকে তুমি জিজ্ঞাসা করে নাও। গ্রামবাসীরা তখন উত্তর দিল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যে কোলের সন্তান, যে কথা বলতে পারে না, যার মুখে এখনো জবান ফুটেনি, তার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইশারায় বললেন, আমার সব কিছুর জবাব দিবে সন্তান। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ তাআলার কি কারিশমা! ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহর কি কারিশমা! বাচ্চা সন্তান, যার মুখে কথা ফুটে না, যে কথা বলতে পারে না, তার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আর তিনি চিৎকার করে বললেন, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম তখন কোলের বাচ্চা, তিনি চিৎকার করে বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছেন দুনিয়াতে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে ইয়ার আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, আর হুকুম দিয়েছেন মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে। আল্লাহ তাআলা আমাকে কঠোর বানাননি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে আমার প্রতি শান্তি বর্ষিত করেছে। যখন আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, আর যখন আমি কিয়ামতের দিবসে উত্থিত হব। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ সব কিছু পারেন কিনা? সব কিছু আল্লাহ তাআলা পারেন কিনা? আল্লাহর জন্য সব কিছু সহজ কিনা? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবনটা কাটিয়ে দাও, সারা জীবনটা কাটিয়ে দাও তাহার জিকিরে
আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবনটা কাটিয়ে দাও, সারা জীবনটা কাটিয়ে দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে।